আজকের ম্যাচটি ড্র করার মাধ্যমে আমাদের এশিয়া কাপ খেলার স্বপ্নটা স্বপ্নে রয়ে গেল। আমাদের এশিয়া কাপ খেলায় আর হচ্ছে না, আমাদের অফিসিয়ালি বলা যাচ্ছে। বাংলাদেশ দুইটা ম্যাচ ড্র করেছে, সো পয়েন্ট এক এক করে এখন 2 পয়েন্ট বাংলাদেশের। বাংলাদেশ আরও দুইটা ম্যাচ রয়েছে, সো ওই দুইটা ম্যাচ যদি বাংলাদেশ উইন করতে পারে তখন বাংলাদেশের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 8-এ। অলরেডি 8 পয়েন্ট নিয়ে হংকং টিম টেবিল টপার। এই গ্রুপ থেকে হংকং এর যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো বাংলাদেশের এই ইয়ং টিমটা, ইয়ং বলতেছি কারণ আমাদের টিমটার এখন বর্তমান যে অবস্থা, যারা আমাদের বিদেশি প্লেয়ার ওরা হাতে গোনা কয়েকটা ম্যাচ খেলেছে। সো এই টিমটা যত পুরনো হবে, যত ম্যাচ খেলতে পারবে, তত টিম সমৃদ্ধ হবে। আমরা বাংলাদেশকে সাপোর্ট করে যাব। আমাদের টিম যেভাবে এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর হাফ টাইমের পরে আমরা খুব বেটার ফুটবল খেলেছি। আমরা যে গোলটা খেয়েছি সেটা আসলে একটা দুর্ভাগ্যই বলা যায়। ওই সময় যদি তারেক কাজী কোনো একটা স্লিপ না খেত তাহলে আমরা এই পেনাল্টিটা কনসিভ করতাম না। ফুটবলের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো ঠিক করতে হবে। অবশ্যই আমাদের কোচ চেঞ্জ করে নতুন একটা কোচ নিয়ে আসতে হবে, যে হচ্ছে বাংলাদেশকে বেটার সার্ভিস দিতে পারবে। আগামী দিনের জন্য শুভকামনা। বাংলাদেশের সামনে আরো দুইটা ম্যাচ রয়েছে, তো আমরা চাই দুইটা ম্যাচ যেন বাংলাদেশ উইন করতে পারে, যেন আমরা টেবিলের মোটামুটি একটা জায়গায় থাকতে পারি।